বগুড়া শহরের বনানীতে এক আবাসিক হোটেল থেকে মা সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে কিনা, কি বলছে হোটেল কর্তৃপক্ষ? জুই, আজকে বগুড়া শহরের বনানীতে আবাসিক হোটেলের ৩০১ নম্বর কক্ষে নিজের স্বামী দ্বারা তার স্ত্রী এবং তার ১১ মাস বয়সী সন্তানের যে গলা কেটে হত্যার যে ঘটনা ঘটেছে, এই ঘটনা কিন্তু শুধুমাত্র বগুড়া নয়, এটি কিন্তু সারা দেশে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সকাল থেকে কিন্তু এটি বলা যায় যে টক অফ দ্য টাউন। এবং নিহতের পরিচয়ের কথা আপনি জিজ্ঞেস করেছেন, এটি কিন্তু সকালবেলায় আমরা নিশ্চিত হতে পেরেছি। যিনি মারা গেছেন সেই মেয়েটির বয়স 18, যার বাড়ি আমাদের বগুড়া সদরের আকাশতারাতে। মেয়েটির নাম ছিল আশামণি। আজ থেকে কিন্তু বছর 3 আগে তার কিন্তু বগুড়া ধনুট উপজেলার হামিদুর রহমানের ছেলে আজিজুল হকের সাথে তার বিয়ে হয় এবং বছর খানিক আগে তাদের কোল জুড়ে কিন্তু ফুটফুটে একটি ছেলে সন্তানের কিন্তু জন্ম হয়। পারিবারিক কলহের জের ধরে আমার একটু আগেও শাহজাহানপুর থানার যিনি অফিসার ইনচার্জ তার সাথে কথা হয়েছে, তার মাধ্যমে এবং যিনি ঘাতক তার যে স্বীকারোক্তি, সেই স্বীকারোক্তি থেকে কিন্তু কিছুটা হলে আজ পাওয়া গেছে যেটি যে নিহতের সাথে এবং যিনি ঘাতক তার মায়ের কিন্তু একটি মনোমালিন্য ছিল এবং পারিবারিক কলহের জের ধরে গতকালকে ছুটিতে এসে প্রায় 2 মাসের এই ছুটির মাঝখানেই গতকালকে আবাসিক হোটেলের একটি কক্ষ ভাড়া করে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিক পদে চাকরি করা আজিজুল হক তিনি কিন্তু কালকে রাতের 9টা থেকে 9:30 এইরকম একটি সময় তিনি কিন্তু হোটেল কক্ষেই খুব নির্মমভাবে হত্যা করে তার স্ত্রী আশামণি এবং 11 মাস বয়সী ছেলে সন্তান রাফিকে। এবং সবচেয়ে যে কষ্টের যে বিষয়টি, হত্যার পরে সেই ছেলে সন্তানের যে দ্বিখণ্ডিত মাথা, সেই মাথাটি কিন্তু আমার পিছনে যে নদীটি দেখছেন করতোয়া নদী, এই করতোয়া নদীতেই কিন্তু এসে ফেলেছিল সেই পাষণ্ড বাবা। এবং একটু আগ পর্যন্ত জেলা গোয়েন্দা শাখার সদস্য সহ শাহজাহানপুর থানা পুলিশ ডুবুরিরাও কিন্তু কয়েক ঘন্টা ধরে চেষ্টা করেও সেই দ্বিখণ্ডিত মাথাটি কিন্তু উদ্ধার করতে পারেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় কিন্তু ঘাতক আজিজুল হকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শুধু তাই নয়, তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জেলা গোয়েন্দা শাখার কার্যালয় এবং এই ঘটনায় আসলে পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য পুলিশের পাশাপাশি কিন্তু কাজ করছে সিআইডি। জুই, বগুড়া থেকে আবাসিক হোটেলে স্ত্রী এবং সন্তানকে গলা কেটে হত্যা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ।